মিনিট ঘটনাস্থলে রওনা দেয় এবং 10 মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে থাকে 6তলা ভবন, নিচতলায় হইল গিয়ে হার্ডওয়্যারের দোকান, দোতলায় হইল গিয়ে একটা বিউটি পার্লারের দোকান এবং 3তলা থেকে 6তলা পর্যন্ত আবাসিক ভবন। দোতলায় প্রচণ্ড আগুন, আবাসিক হোটেল। দোতলায় আপনার প্রচণ্ড আগুন এবং প্রচণ্ড ধোঁয়া, সাথে সাথে আমাদের 2টা ইউনিট কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগাঁও থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে দৃশ্যে পাঠাই। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং 13টা 40 মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে উপরে ধোঁয়াগুলো উঠে যায়। আমরা চিলেকুটায় আমরা 3 জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। চিলেকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। আমরা 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করি। কি কারণে অগ্নিকাণ্ড আপনাকে জানতে পেরেছেন প্রাথমিকভাবে? আগুনের কারণটা কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে হয়েছে? আগুনের কারণটা আমাদের তদন্ত সাপেক্ষে, যেহেতু আমরা কাউকেই মালিক কর্তৃপক্ষ কাউকেই পাই নাই এখানে, যার কারণে আগুনের কারণটা তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে। কমিটি কি গঠন করা হয়েছে? না, কমিটি গঠন করা হবে। আহত আছে কি নাকি? 2 জনকে আহত অবস্থায় আমরা উদ্ধার করি। আচ্ছা, যে ভবনটি এখানে কি আগুন ফায়ার ফাইটিং সিস্টেম ছিল? কম্প্রেসারের থেকে বাস্ট হয়েছিল বোধ হয়, বা এরকম বলা বলি করতেছে, আমি জানি না, আমি হয়তো দেই না। এটা দোতলায়, ওইখান থেকে সুতরাং কম্প্রেসার বাস্ট হয়েছে না কি হয়েছে সেটা আমি ক্লিয়ার না। ওকে। আপনারা জানেন যে আমাদের এখানে আনুমানিক 12টা 10 মিনিট বা 12:15 নাগাদ হঠাৎ আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এই হোটেল সৌদি আবাসিক বিল্ডিংয়ে। এখানে আমরা খবর পেলে আমরা পুলিশ এন্ড থেকে আমরা দ্রুত এখানে পেট্রোল টিম এসেছি, পুলিশ থেকে আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি, পাশাপাশি ফায়ার সার্ভিসও এসে অলরেডি আগুন আপনারা জানেন এখন নিয়ন্ত্রণে আছে। তো 4টা ডেড বডি আমরা পেয়েছি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় ভবন মালিকের কোনো হোটেলের এই ছিল কর্মী ছিল নাকি হোটেলে কাজ গেস্ট ছিল? না, দেখুন আমরা ইনফ্যাক্ট এখন পর্যন্ত ওইরকম সুনির্দিষ্ট কিছুই জানি না। এখানে জাস্ট আমরা 4টা ডেড বডি পেয়েছি। আমরা এই ডেড বডির পরিচয় শনাক্তর চেষ্টা করছি। আমরা কাজ শুরু করেছি। আমরা কাজ শুরু মালিকের কোনো গাফিলতি রেখেছে এগুলো কি ডেফিনেটলি এই বিল্ডিং আসলে এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং। এখানে এই 6তলা 7তলা কিভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ডেফিনেটলি মামলা হবে। এইটা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই, দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে। আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা চিন্তাভাবনা করে দেখতে হবে। প্লাস এখান থেকে আমরা পরিচয় শনাক্ত করি লাশের, তাদের যারা ওয়ারিশান আছে তারা কিভাবে তাদের অভিযোগটা আসে, সবকিছু মিলাই আর কি। সুরতহালের বিষয়ে মাহমুদ একটু